হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বর্তমানে কিন্তু এআই দিয়ে খুব সহজে অ্যাপ বানানো যায়। তো আপনারা অনেকেই জানেন না কিভাবে আপনারা সঠিকভাবে এআই দিয়ে অ্যাপ বানিয়ে প্লে স্টোরের মধ্যে আপনারা আপলোড করবেন। তো সম্পূর্ণ প্রসেসটা কিন্তু এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তার বেশি কথা না বাড়িয়ে শুরু করা যায়। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এআই দিয়ে সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ তৈরি করবেন। তো সর্বপ্রথম আপনারা কি করবেন, চ্যাট জিপিটির মধ্যে চলে যাবেন। চ্যাট জিপিটির মধ্যে চলে আসার পর এখানে আপনারা এখানে আপনি লিখে দিবেন যে আমার একটা ক্যালকুলেটর অ্যাপ প্রয়োজন, বা আপনারা বলবেন যে ক্যালকুলেটর অ্যাপের আপনার এসটিএমএল কোডটা দেওয়ার জন্য। ঠিক আছে, অবশ্যই এসটিএমএলটা লিখে দিবেন, না হলে আপনার জাভা স্ক্রিপ্ট বা অন্য কোড দিয়ে দিতে পারে। ঠিক আছে, কিন্তু আপনার তো এসটিএমএল কোড দিতে বললে ও কিন্তু সুন্দর করে আপনার কোড, পুরো কোডটা কিন্তু এখানে সুন্দর করে দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন কিন্তু আমাকে কিন্তু এইভাবে আপনার এখানে কোডটা কিন্তু দিয়ে দিছে। ঠিক আছে, এখানে কিন্তু আমার ক্যালকুলেটর যে প্রয়োজন, তো এখানে আমি যে আপনার কোডটা নিয়ে নিছি। এরপর আমি এখান থেকে জাস্ট এটা কপি করে নিচ্ছি। আপনারা যারা এটা যদি দেখতেছেন যে এটা পারতেছেন, আমি আপনাদের জন্য এই ফাইলটি এই যে কোডগুলো আছে এগুলো কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। এখান থেকে আপনারা কিন্তু এই কোডটা দিয়ে অ্যাপ তৈরি করতে পারবেন। তো এরপর আপনাদের প্রয়োজন হবে দ্বিতীয় নম্বরে আপনার হোপ ওয়েব। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা যেটা করবেন সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রজেক্ট। জাস্ট আপনারা এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনারা যখন একটা এখানে আপনারা লিখে দিতে পারেন, এখানে এটার কোনো সমস্যা নাই। ঠিক আছে, এরপর আপনারা এখান থেকে জাস্ট এইখানের উপর একটা ক্লিক করে দেবেন, করার পর আপনাদের সামনে এটা আসতে পারে। এটা জাস্ট এখান থেকে মানে এই ফাইলটা আপনি এখান থেকে রিমুভ করে দেবেন। ঠিক আছে, এটা এখান থেকে রিমুভ করে দেবেন। আমি জাস্ট এখান থেকে কি করতেছি, এটা রিমুভ করে দিচ্ছি। এরপর কিন্তু অবশ্যই আপনারা কিন্তু কেউ এই ফাইলটা কিন্তু ভুলেও রিমুভ করবেন না। ঠিক আছে, না হলে কিন্তু আপনার অ্যাপটা তৈরি করতে পারবেন না। অবশ্যই এই ফাইলটা আপনারা রাখবেন। এরপর আপনারা ওই ফাইল এখানের মধ্যে চলে আসবেন। আসার পর কি করবেন, এটাকে জাস্ট এখান থেকে এটা ট্যাপ করে ধরে আপনারা এখান থেকে আগে থ্রি ডটে ক্লিক করবেন। এরপর এটা দেখবেন যে এখানে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। সম্পূর্ণটা সিলেক্ট করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করে, দেখতে পাচ্ছেন এই অপশন, জাস্ট এই অপশনে একটা ক্লিক করে এটা পেস্ট করে দিবেন। যে কোডটা আমি কপি করছি এটা আমি এখানে পেস্ট করে দিলাম। তো আমি জাস্ট এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন একটা প্লে অপশন আছে, জাস্ট আমি এখানে একটা ক্লিক করে এটা ভিউ করে নিচ্ছি। এটা দেখতে কিরকম হচ্ছে ক্যালকুলেটরটা। তো ক্যালকুলেটর দেখতে কিন্তু এরকমই আপনার দেখতে হচ্ছে। তো এটা আপনার দেখতে ভালোই লাগতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যদি আমি 5 এখানে আপনার যোগ, তারপর 5 দিই, তারপর এখান থেকে আপনার সমান চিহ্ন আছে, জাস্ট আমি এখান থেকে আপনার এটা করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিন্তু খুব সহজে কিন্তু আনসারটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। অ্যান্ড এখান থেকে আপনারা কি করবেন, এটা কিন্তু এরপর এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা এখানে আপনার এরকম আপলোড নামে একটা অপশন, এখানে কিন্তু আপনারা একটা লক্ষ্য করেন ভালো করে। তো এখানে ক্লিক করবেন একটা, এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট মিডিয়া ফাইল, জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা কি করবেন, আপনারা একটা যখন একটা ব্রাউজার থেকে আপনার ক্যালকুলেটর যে অ্যাপের একটা যখন একটা লোগো আপনার ডাউনলোড করে নেবেন, হইতে পারে আপনার ক্রোম ব্রাউজার বা এনি ব্রাউজার আপনি ইউজ করতে পারেন এই লোগোটা মানে আপনার ডাউনলোড করার জন্য। তো এরপর আমি কিন্তু এটা অলরেডি ডাউনলোড করে রাখছি। তো আমি এখান থেকে একটা আপনার পিএনজি সিলেক্ট করে নিচ্ছি, বা এখানে আপনার যে ছবিটা আছে ইমেজটা কিন্তু আমি এখান থেকে আপনার সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর এরপর আপনি কি করবেন, এখান থেকে সুন্দর করে আপনার এটা দেখতে পাচ্ছেন যে পাবলিশ ইউর ওয়েবসাইট, আপনারা এই জায়গায় একটা ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, আপনারা এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনারা কি করবেন, অ্যাপ্লিকেশন আইকন, এখানে আপনারা কি করবেন, যে আইকনটা আপনারা কিছুক্ষণ আগে আমি আপনার এখানে দিয়েছিলাম ওইটাই এখান থেকে আবার এগেন আপনার সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে নিয়েছি। এরপর এখানে কি করবেন, আপনার অ্যাপ্লিকেশন নেম, এখানে আপনারা কি করবেন, আপনাদের যে অ্যাপ্লিকেশন নেমটা আছে ওইটা দিয়ে দিবেন। তো আমি এখানে আপনার ক্যালকুলেটরটা লিখে দিচ্ছি। ক্যালকুলেটর লেখার পর এখানে এরপর কি করবেন, এটা জাস্ট এখানে আবার এগেন কপি করে নেবেন। কপি করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনার জাস্ট এখানে আপনারা এটা এগেন পেস্ট করে দিবেন। এই জায়গা এটা পেস্ট করে দিবেন। এখানে আপনারা এটা পেস্ট করার পর হয়ে যাবে। এরপর আপনার এখানে কিছু করার দরকার নেই, একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে কি করবেন, আপনার এটাকে এই অপশন এটা, তারপর আপনার এটা থাকবে জাস্ট এখানে এই অপশনগুলোর আমি আপনার অফ করে দিচ্ছি। এরপর এখান থেকে কি করবেন, আপনার টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। এখানে ঠিক মার্কে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। এরপর আপনি এখান থেকে ইনস্টলটা করে নেবেন। ইনস্টল অপশনে ক্লিক করার পর ওপেন আসতেছে। এখানে আপনারা জাস্ট ওপেন অপশনে একটা ক্লিক করে দেবেন। করার পর আপনারা এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই জায়গায় কিন্তু আপনার আইকনটা সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাইতে ভুলে গেছিলাম যে আপনার এখানে আপনার এটা সিলেক্ট করা লাগে। অবশ্যই এখান থেকে আপনার সেম অ্যাপ আইকন এটা অবশ্যই আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু এই অ্যাপটা মানে এই আইকনটা কিন্তু এগেন আপনি এখান থেকে সিলেক্ট হয়ে নেবে। তারপরে আপনি এখান থেকে আপনার ডাউনলোড করবেন। ঠিক আছে, এতটুকুই কাজ। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আমার আপনার কাঙ্ক্ষিত যে ক্যালকুলেটর আছে এটা কিন্তু চলে আসছে। আসার পর এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি এটা ওপেন করবেন। ঠিক আছে, এটা দেখতে কিন্তু এখন ভালোই লাগতেছে। তো এখান থেকে আপনি কি করবেন, এটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আমি জাস্ট এখানে একটা আপনার ক্যালকুলেট করে নিচ্ছি আপনার দেখানোর জন্য। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ভালোভাবে কিন্তু
কাজ করতেছে এবং হচ্ছে এটা দেখতে ভালোই লাগতেছে। ঠিক আছে। আর হচ্ছে এরকম কিন্তু আপনার ক্যালকুলেটর যদি আপনারা আরো আপনাদের নিজের মন মতো করে বানাতে পারবেন চ্যাটজিপিটিকে বলে। আরেকটা কথা হলো এখানে কিন্তু আপনার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এখান থেকে হচ্ছে আপনার এটা প্লে স্টোরে কিভাবে হচ্ছে এটা আপলোড করবেন। তো এখানে কিন্তু আপনার প্লে স্টোরে আপলোড করার জন্য কিন্তু প্লে স্টোরে একটা হচ্ছে আপনার ফি আছে, ওই ফিটা প্রদান করে কিন্তু আপনার হচ্ছে প্লে স্টোরের মধ্যে কিন্তু অ্যাপটা পাবলিক করতে হয়। তো অবশ্যই আপনারা হচ্ছে ইউটিউবের মধ্যে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, এগুলো এখান থেকে আপনারা একটা ভিডিও দেখে কিন্তু হচ্ছে এটা দেখে নেবেন যে কিভাবে পাবলিকটা করতে হয়। আরেকটা এখানে তো আপনারা হচ্ছে আপনারা যদি চান যে এটা একটা নেক্সট পার্ট আনতে, যে হচ্ছে অন্য একটা অ্যাপ বা ইআই দিয়ে আপনারা হচ্ছে অন্য একটা অ্যাপ বানাতে চাচ্ছেন, ওইটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কিরকম অ্যাপ হচ্ছে আপনারা বানাতে চাচ্ছেন। ইনশাল্লাহ আমি ওই বিষয়ে হচ্ছে আপনারা নেক্সট আরেকটা ভিডিও আনবো। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।